আপনাদেরকে ঢাকার মিরপুরে 6 বেডরুমের একটি ফ্ল্যাট দেখাবো। আর বাসাটি হচ্ছে আমার একজন আঙ্কেলের। তো চলুন, প্রথমেই ঢুকতে আমরা হচ্ছে আগে ড্রয়িং রুমে যাই। এটাই আমার কাছে বেশি সুন্দর লেগেছে। মাশাআল্লাহ, কি সুন্দর দেখেন, একদম পুরো এখানে হচ্ছে টিভি ক্যাবিনেট হবে আমার যতটুকু দেখে মনে হচ্ছে। আর এই পাশটা দেখেন ওপেন কিচেন রুমের ব্যবস্থা করা আছে। এই ডিজাইনগুলো, দরজার এই ডিজাইনগুলো অসাধারণ হয়েছে। তো আমরা ওপেন কিচেন রুমটা কেমন সেটা একটু দেখি। দেখতে পাচ্ছেন ওপেন কিচেন রুম। তো আপনাদের সাথে প্রথমে বলে নিচ্ছি, ব্লগগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি আমার পেজের মধ্যে এরকম অনেক বাসা করছে আপনাদেরকে দেখাইছি, অনেকে অনেক খুশি হয়েছেন, মানে নিজেরা যখন বাসা করবেন একটু আইডিয়া পাবেন কিভাবে করা যায়। তো এখন সেই জন্য হচ্ছে এই যে দেখেন অনেকে ওপেন কিচেন রুম করতে চায়। তো আপনারা যদি প্যাটার্নটা দেখেন আপনাদের জন্য অনেক ইজি হবে কিভাবে ডিজাইনটা দিতে পারেন। যেমন দেখেন এখানে হচ্ছে এই ওপেন কিচেনটার ডিজাইনটা দেখেন, অসম্ভব সুন্দর। ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে, ক্যাবিনেটগুলোর মধ্যে হচ্ছে লাইটিং করা আছে। আর এই পাশে হচ্ছে দেখেন তিনটা হচ্ছে চুলার ব্যবস্থা করা আছে। তো তিনটা চুলা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, খুবই সুন্দর, খুবই ইউনিক, একদম মডার্ন ডিজাইনের। আর এখনো হচ্ছে কাজ চলতেছে, তো সব কিচেন চিমনিটা এখানে এখনো প্যাকেজিং এর মধ্যেই আছে। তো কাজ যখন শেষ হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আমি পুরোটা শেয়ার করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে বেসিনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর ক্যাবিনেটগুলো তো দেখলেনই, এগুলো একটু আমরা খুলে দেখি। এভাবে করে ড্রয়ারের ব্যবস্থা করা আছে, এভাবে করে দেখেন একদম প্লেট বাটি সব কিছু একদম ঢুকায় জাস্ট লক করে দিলে আর কিছু হচ্ছে সামনে আসবে না, খুবই সুন্দর। এখানে আমি আপনাদেরকে হচ্ছে আরেকটা ইউনিক একটা ধারণা দিব, সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে গেস্টের জন্য হচ্ছে টিভি দেখার ব্যবস্থা করা হয়েছে, মানে এখানে হচ্ছে গেস্ট ড্রয়িং রুম বলা যেতে পারে। তো এখানে ওই যে টিভি ক্যাবিনেটটা যেটা প্রথমে দেখিয়েছিলাম, আর হচ্ছে বাসার মেম্বারদের জন্য এখন দেখা হচ্ছে বাসার মেম্বারদের জন্য পার্সোনাল ড্রয়িং রুম, এখানে হচ্ছে টিভি থাকবে। তো দেখতে পাচ্ছেন বাসার মেম্বারদের জন্য পার্সোনাল ড্রয়িং রুমটা অনেক সুন্দর হয়েছে। দেখেন ডিনার ওয়াগন রয়েছে, পার্সোনাল যে ড্রয়িং রুমটা সেখানে। আর এখানে হচ্ছে আপনাদের টিভি এই জায়গাটায় সেট হবে। তো এটার পাশেই হচ্ছে একটা বেডরুম আছে, চলুন বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বেডরুম। তো বেডরুমের সাথে ঢুকতেই প্রথমে একটা সুন্দর একটা শোপিস কর্নার রয়েছে এখানে। দেন হচ্ছে আমরা ভিতরে চলে আসি, আর এগুলো হচ্ছে ক্যাবিনেটগুলো দেখাচ্ছি। এই যে ক্যাবিনেটগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর। দেখুন আলমিরাগুলো 4 পার্টের রয়েছে এখানে, আলমিরাগুলো এখানে 4 পার্ট দেখতে পাচ্ছেন। আর এই যে অ্যাটাচ ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন। দেন এই পাশে হচ্ছে আরেকটা আলমিরার ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর, মানে একদম, মানে আমার খুব ভালো লেগেছে। যাই হোক একটা ডোরে এখানে হয়তো পিলার ছিল, তো ইন্টেরিয়র করে পিলারটাকে জাস্ট সেট করে দেওয়া হয়েছে। আর এই যে এপাশেও জানলা দেখতে পাচ্ছেন ওপেন, খুব সুন্দর। এখানে বারান্দা, মানে দিনের বেলা আলো পুরা ঝলমল করবে। আর ঢাকা শহরের বাসাগুলোতে যদি একটু খোলামেলা হয় বেশি আসলে ভালো লাগে। তো চলুন এই বেডরুমের সাথে হচ্ছে আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। এই যে ওয়াশরুম, আসলে কিছু মনে করবেন না, এগুলো এখনো কাজ চলতেছে। সো এই যে বেসিনটা দেখেন, খুবই সুন্দর। আমি এরকম ইউনিক বেসিন আসলে কোথাও দেখি নাই, বেসিনটাও খুব সুন্দর। এবার হচ্ছে আমরা নেক্সট আরেকটি রুমে চলে যাচ্ছি। এবার হচ্ছে আমরা আরেকটি বেডরুমে এসেছি। আর এই যে বেডরুমের সাথে বাথরুমগুলোর ডিজাইন হচ্ছে সেম প্যাটার্নেরই রয়েছে। এখান দিয়ে হচ্ছে একটা শোপিস কর্নার রয়েছে, লাইটিংটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই প্যাটার্নেরই ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন, ওপেন বারান্দা, দেন ক্যাবিনেট রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি জানালা। তো গাইস আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের আমার ব্লগটা কেমন লাগছে। আর হচ্ছে আমরা 3rd নাম্বার রুমে যাচ্ছি। তো 3rd নাম্বার রুমে হচ্ছে দেখেন ক্যাবিনেটটা, এটা একটু ওগুলো থেকে আরেকটু প্যাটার্নটা ভিন্ন। এগুলাতে হচ্ছে সবগুলাতে বোর্ড দেওয়া ছিল, এটা হচ্ছে 1 2 3 4 5 6 পাল্লার হচ্ছে একটা আলমিরা দেখতে পাচ্ছেন, গ্লাস ফিটিংস দেওয়া এখানে। এই যে গ্লাসগুলো আমি খুললাম, ওপেন করলাম। আর ড্রেসিং টেবিলটা সেম প্যাটার্নে রয়েছে, ছোট্ট একটা শোপিস কর্নার এখানে অ্যাড করা হয়েছে। ওয়াশরুমটাও সেম প্যাটার্নের আছে, ওয়াশরুমটা। আর এই যে প্রত্যেকটা রুমের সাথে হচ্ছে আপনাদের একটি করে বারান্দা আর হচ্ছে জানালা
তো এটা হচ্ছে ফোর্থ রুম। এটার সাথে অনলি বারান্দা নাই না, এটার সাথে বারান্দা নাই। এই যে এটা ক্যাবিনেটটাও সেম, খুবই সুন্দর। আর এটার এপাশে হচ্ছে যে এখানে ড্রেসিং টেবিলের ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমটা দেখালাম না, ওয়াশরুমগুলো সেম প্যাটার্নের। নেক্সট আরো 2টা রুম বাকি রয়েছে, যেহেতু বলেছি 6 বেডরুমের। চলুন নেক্সট 2টা রুম দেখি। আরেকটি বেডরুম, এটা হচ্ছে 5 নাম্বার যে বেডরুমটা। তো 5 নাম্বার বেডরুমটাও সেম, এখানে একটা টিভি ক্যাবিনেট এর ব্যবস্থা রয়েছে। সো এই ক্যাবিনেটটাতে হচ্ছে টিভি রাখা হবে। আর এখানে হচ্ছে টুকটাক একটু শোপিস রাখতে পারবে। এখানেও একটা শোপিস কর্নার দেখতে পাচ্ছেন। ড্রেসিং টেবিলের ডিজাইনটাও খুবই সুন্দর। আর সিলিংটা দেখতে পারেন, সিলিংয়ের ডিজাইনটা খুব সুন্দর করে করা হয়েছে। দেন আলমিরার ডিজাইনটাও খুব সুন্দর। এই জিনিসটা একটু ইউনিক লেগেছে, এরকম প্যাটার্নসটা আমার চোখে পড়েনি। এটার ভিতরে লাইটও দেওয়া হয়েছে। সো এটাও 6 পাল্লার হচ্ছে একটা ক্যাবিনেট। আর এই যে এখানে বারান্দা দেখতে পাচ্ছেন, জানালা দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে আমরা 6 নাম্বার রুমে যাব এখন। তো এটা হচ্ছে 6 নাম্বার রুম। শুধু 6টি বেডরুমের 4টির সাথে হচ্ছে ওপেন বারান্দা জানালা রয়েছে, কিন্তু 2টিতে হচ্ছে বারান্দা নাই। এই বাট সেম সুন্দর। এটা হয়তো গেস্ট রুম। এখানে একটা ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে। সিলিংটা দেখতে পাচ্ছেন, সিলিংয়ের ডিজাইনটাও সুন্দর, লাইটিংগুলো সুন্দর করা হয়েছে। আই থিঙ্ক এটা গেস্ট রুম। এটা হচ্ছে ছোট্টর মধ্যে খুব সুন্দর করে একটা হচ্ছে ওয়াশরুম করা হয়েছে, কিউট একটা বেসিন অ্যাড করা হয়েছে এখানে। এত সুন্দর বাসাটার ছাদে চলে আসছে, আর দেখুন বৃষ্টি হচ্ছে, আর এত ভালো লাগতেছে, ওয়েদারটা এত সুন্দর। আর ছাদের দরজাটা খুলেই যখন এই জবা ফুল গাছটা দেখছি, তখন আরো বেশি ভালো লাগছে। আমাদের প্রকৃতিটা আসলেই অনেক সুন্দর, আসলে এই শুকিয়ে আদায় করে শেষ করা যাবে না। আমাদের পৃথিবীটা এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা জবা। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি আপনাদের আপু, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। আল্লাহ হাফেজ সবাইকে।